গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত হওয়ার পরও নিয়ম মেনে চলেনি দখলদার ইসরায়েল। দখলদার সেনারা উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে এবং নানাভাবে হেনস্থা করে গেছে বাড়ি ফেরত নিরীহ ফিলিস্তিনিদের। এরই দেশ ধরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিম্মিদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে 10 ফেব্রুয়ারি সোমবার সংগঠনটি এই ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা। আবু উবায়দা আরও বলেছেন, অপরদিকে প্রতিরোধ বাহিনী আমাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করেছে। তিনি মনে করেন, আগামী 15 ফেব্রুয়ারি শনিবার জায়নবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। হামাসের অপ্রত্যাশিত ঘোষণার পর সোমবার রাতে তেল আবিবের যে এলাকাটি এখন হোস্টেজেস স্কোয়ার নামে পরিচিত, সেখানে জিম্মি পরিবার এবং তাদের সমর্থকরা ভিড় জমান, যাতে সরকারকে চুক্তিটি ত্যাগ না করার জন্য চাপ দেয়া যায়। এদিকে হামাস জানিয়েছে যে শনিবার নির্ধারিত জিম্মি মুক্তির 5 দিন আগে তারা এই ঘোষণা দিয়েছে, যাতে মধ্যস্থতাকারীরা ইসরায়েলকে যুদ্ধবিরতির বাধ্যবাধকতা বজায় রাখতে চাপ দিতে পারে এবং সময়মতো বন্দি বিনিময়ের জন্য দরজা খোলা রাখতে পারে। আবার এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। ইসরায়েল কাৎজ বলেছেন, হামাসের জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে যে কোনো পরিস্থিতি ও ইসরায়েলি কমিউনিটি রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। আমরা আবারও 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরতেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় ফৌজদারি বিচার পুনরায় শুরু হয়েছে। 10 ফেব্রুয়ারি সোমবার থেকে এই বিচার কার্য শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বিচার কার্যক্রমের শুরুতে তেল আবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল 12 বলেছে, রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি। আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট। চিকিৎসাগতভাবে এটি একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল। 2024 সালের 10 ডিসেম্বর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 8 বার আদালতে হাজির হন। ডিসেম্বরে তার প্রস্টেট অপারেশনের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2019 সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক 3টি মামলা করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। এছাড়া নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের নভেম্বরে গাজায় নৃশংসতার জন্য তার এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও নেতানিয়াহু এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে ভুয়া বলে অভিহিত করেছেন, তবে তিনিই দেশের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ইসরায়েলি আইন অনুসারে সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে না। এই বিচারিক প্রক্রিয়ায় বেশ কয়েক মাস সময় লাগতে পারে। এদিকে আদালতে ডাক পড়তেই আবারও অসুস্থ নেতানিয়াহু। বিশেষ করে দুর্নীতি মামলায় আদালতে ডাক পড়লেই তিনি অসুস্থতার কথা জানালে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়।
শুনানিতে উপস্থিত হয়ে নেতানিয়াহু জানিয়েছেন তিনি চিকিৎসা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। তাকে উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে, তার বিশ্রাম দরকার। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে থাকায় গত সপ্তাহে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হননি। আগের সপ্তাহেও 3টি শুনানির মধ্যে 2টি বাতিল করা হয়েছিল। 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট অপারেশনের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল নেতানিয়াহুর। তিনি আদালতে অজুহাত দেখান বর্তমানে তাকে প্রতিদিন 1500 মিলিগ্রামের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ফলে চ্যালেঞ্জ বাড়ছে। সাক্ষ্য দেওয়ার দিন তার নিয়মিত বিরতির প্রয়োজন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। এখন দেখার বিষয় আদালত তার অসুস্থতার যুক্তি কতটা গ্রহণযোগ্য মনে করে এবং বিচার প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন করতে পারে। সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, সেখানে তাদের অনেক ভূমি খালি আছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এমন তত্ত্ব দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জায়নবাদী ইসরায়েলের এই নেতার এমন আহ্বানকে কঠোরভাবে নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। তিনি বলেছেন এটি হচ্ছে নজিরবিহীন আগ্রাসনের পরিকল্পনা যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকিগ্রস্ত করছে এবং সামনেও করবে। তিনি সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক টেলিফোন আলাপে এ নিন্দা জানান। নেতানিয়াহুর বক্তব্যকে ভয়ঙ্কর উস্কানি হিসেবে উল্লেখ করে আরাঘচি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের বাগাড়ম্বর জায়নবাদী ইসরায়েলের সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার স্বরূপ উন্মোচন করে দেয়। ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক তাদের অবশিষ্ট ভূখণ্ড থেকেও বিতাড়িত করা এবং অবৈধ ইহুদি বসতির বিস্তার ঘটানোর যে অভিপ্রায় তেল আবিব প্রকাশ করেছে তারও তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে নিজের দূরভিসন্ধি ধাপে ধাপে বর্ণনা করেছেন। তিনি প্রথমে বলেছেন গাজা পুনর্নির্মাণ করার জন্য সেখানকার অধিবাসীদের সাময়িকভাবে পার্শ্ববর্তী আরব দেশগুলোতে সরিয়ে নিতে হবে। এরপর তিনি বলেছেন তিনি গাজা দখল করতে চান এবং ইসরায়েলি গাজা দখল করে আমেরিকার হাতে তুলে দেবে। সর্বশেষ সোমবার ট্রাম্প বলেছেন গাজাবাসীকে আর কখনোই এই উপত্যকায় ফিরতে দেওয়া হবে না। ট্রাম্পের এসব কথাবার্তায় আশকারা পেয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন সৌদি আরবে বহু খালি জায়গা পড়ে আছে যেখানে গাজাবাসীকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া যেতে পারে এবং সেখানে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর ওই বক্তব্যের পাশাপাশি ট্রাম্পের বাগাড়ম্বরেরও নিন্দা জানিয়ে বলেন আন্তর্জাতিক সমাজের উচিত এ ধরনের সম্প্রসারণকামী কথাবার্তা বন্ধ করার ব্যবস্থা করা। ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী গাজাবাসী ফিলিস্তিনিদের বিতাড়িত করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে তার দেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। এর আগে গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ সংগঠন হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল কানুয়া মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন গাজা উপত্যকা বিক্রয়যোগ্য কোনো পণ্য নয়, বরং এটি ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। এদিকে সৌদি আরবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে রিয়াদ। রবিবার এক বিবৃতিতে সৌদি সরকার বলেছে গাজায় ইসরায়েল জাতিগত নির্মূল সহ যেসব অপরাধ চালাচ্ছে তা থেকে নজর সরানোর চেষ্টা করছেন দেশটির প্রধানমন্ত্রী। এছাড়া মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ইসরায়েলের প্রস্তাবের নিন্দা জানায়। বিবৃতিতে ইসরায়েলের প্রস্তাবকে দায়িত্ব জ্ঞানহীন এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে মিশর। বিবৃতিতে আরও বলা হয়েছে এটি সৌদি আরবের বিরুদ্ধে স্পষ্টত একটি উস্কানিমূলক পদক্ষেপ। এমন প্রস্তাবকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া চলবে না। গাজা নিয়ে ভয়াবহ এক খেলায় মেতেছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। দেশটির সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা বুঝে নেওয়ার কয়েক সপ্তাহ পরই ইচ্ছা ব্যক্ত করেন তিনি গাজা খালি করে নিজের মালিকানাধীন করে নিতে চান।
এমন বক্তব্যের কয়েকদিন না পেরোতেই ট্রাম্প জানালেন গাজা উপত্যকা কিনতে এবং এর মালিকানা নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে বলেছেন, দীর্ঘ এবং টানা সামরিক অভিযানের জেরে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য হয়ে গেছে। তার এমন চাঞ্চল্যকর বক্তব্য বিশ্বজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গাজা ক্রয়ের পর উপত্যকাটি উন্নয়নে যদি কোনো রাষ্ট্র বিনিয়োগ করতে রাজি হয় তাহলে সেই রাষ্ট্রকে স্বাগত জানানো হবে। গেল রবিবার কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য বরাদ্দ বিমান এয়ারফোর্স 1A চেপে ওয়াশিংটন থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যে গিয়েছিলেন তিনি। চলমান বিমানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি গাজা উপত্যকা ক্রয় এবং তার মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উপত্যকাটি ধ্বংস হয়ে গেছে এবং বর্তমানে সেটি বসবাসের অযোগ্য। বর্তমানে সেখানে যারা আছেন তারা ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, কিন্তু আমরা এই ভূখণ্ডটিকে খুব সুন্দর এবং উন্নতভাবে গড়ে তুলতে পারি। অন্যান্য দেশ যদি এ কার্যক্রমে অংশ নিতে চায় আমরা তাদেরও স্বাগত জানাবো। এটা খুবই সুন্দর একটি শহর হবে এবং সারা পৃথিবী থেকে লোকজন এখানে বসবাস করতে আসবে। ট্রাম্প জোর দিয়ে বলেন, আপনারা গাজাকে একটি বড় এবং গুরুত্বপূর্ণ রিয়েল এস্টেট সম্পদ হিসেবে কল্পনা করতে পারেন এবং যুক্তরাষ্ট্র খুব ধীরে এই ভূখণ্ডের মালিকানা গ্রহণ করবে। আমরা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনব এবং যে যুদ্ধবিধ্বস্ত অংশটির কারণে মধ্যপ্রাচ্যে এত সমস্যা, সেই গাজা উপত্যকা আমরা গ্রহণ করব। গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য জায়গায় স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে তার বক্তব্য, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। তারা যেন নিরাপত্তাপূর্ণ পরিবেশে শান্তির সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা তাদেরকে আমাদের দিতে হবে। তাদের প্রতিশ্রুতি দিতে হবে যে তারা হত্যার শিকার হবে না। তাদের বিশ্বাস জয় করতে হবে। এই মুহূর্তে তারা যেখানে বসবাস করছে সেটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং অনিরাপদ জায়গা। গাজার ফিলিস্তিনি শরণার্থীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার কোনো পরিকল্পনা রয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমাকে এ ব্যাপারটা দেখতে হবে। আমরা প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনকে গ্রহণ করি, কিন্তু তাদের ব্যাপারটি একটু ভিন্ন। গাজা থেকে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক দূরত্ব অনেক এবং এতদূর আসাটা তাদের জন্য কষ্টকর হবে।